আরজিকর মামলা তদন্তের নেতৃত্বে এবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা। সিট গঠন করে ধর্ষণ খুনের মামলায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কথা রেখেছে বিজেপির সরকার। ক্ষমতায় এসেই আরজিকর ফাইল খুলেছে তারা। সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তকে। ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা নেতৃত্বে এসআইটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। 2024-এর 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্ট। তবে নিহত চিকিৎসকের মা বাবা শুরু থেকেই দাবি করে আসছেন প্রকৃত বিচার তারা পাননি। ধর্ষণ খুনের রাতে ওই তরুণী চিকিৎসক যে 4 জনের সঙ্গে খাবার খেয়েছিলেন তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হয়নি সেই প্রশ্ন বারবার তুলেছেন তারা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সেই রাতে খাওয়া থেকে নিহত চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল, ঘটনাক্রম কি ছিল তা সিবিআই খতিয়ে দেখবে। বিচারপতিরা প্রশ্ন করেন 2024-এর 7ই অক্টোবর চার্জশিট পেশের পর থেকে 1 বছর 7 মাস কি তদন্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান তারা 70 থেকে 80 জনের সাক্ষ্য গ্রহণ করেছে। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে চূড়ান্তভাবে যে নিয়ম, যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত শুধু অভয়া বা অভয়ার পরিবার নয়, সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় এখন থেকে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আরজিকর মামলার তদন্ত চলবে। 3 সদস্যের এসআইটিও গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।